ঋষিকে শাস্তি দিতে উজিকে নিয়ে পালালো নিশা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দুজন মিলে পারফরমেন্স করবে বলে বাড়ির সবাই খুবই খুশি হয়। একদিকে ঋষি আর একদিকে জ্যোতি অর্থাৎ উজি। তখনই ঋষি আর উজি দুজন মিলে একটা নাচের পারফরমেন্স করতে থাকে, যা দেখার পর শোভা দেবী খুবই খুশি হয়ে যায় আর বলে, দেখো দেখো আমার ঋষি কি সুন্দর নিজের থেকে হাসছে। আমি তো এরকমই একটা মেয়ে চেয়েছিলাম, যাকে পেয়ে ঋষি খুব খুশি হবে, নিজের থেকে বিয়ে করতে চাইবে। আর জ্যোতি হলো সেই মেয়েটাই। তখনই ঋষির বাবা বলতে থাকে, সত্যি কথা, জ্যোতি যে আমাদের এতটা প্রিয় হয়ে উঠবে এই কদিনে, বিশেষ করে ঋষির, আমি ভাবতেও পর্যন্ত পারিনি। সত্যি আজ আমার মনের মধ্যে আর কোনো দ্বিধা নেই যে এই বিয়েটা হলে ও খুশি হতো কিনা। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে ঋষি ঠিক কতটা খুশি হয়েছে এই বিয়েতে। তখনই শোভাদেবী বলে, একদমই ঠিক কথা। এরপরে এই ফুলের যে তোড়াটা নিয়ে আসার কথা ছিল সেটা তো নিয়ে আসে, ঋষির হাতে তুলে দেয়। নাচ করতে করতে ঋষি জ্যোতিকে প্রপোজ করবে বলে ঠিক করে ফুলের তোড়াটা দিয়ে। ঠিক সেই মুহূর্তেই ঋষি যখন সুইচটা টিপছিল তখন কোনোভাবেই আর লাইট জ্বলছিল না। আর এটা দেখার পরে সন্দেহ বাড়তে থাকে। তখনই ঋষি দেখে যে তারটা ছেঁড়া রয়েছে। আর এটা দেখার পর বিভা অর্থাৎ নিশা প্রতিবাদ করতে শুরু করে আর বলে, মানেটা কি? হ্যাঁ, এখনই তো আমার বোন একেবারে শেষ হয়ে যেত। এই প্ল্যানটা কার? আচ্ছা, আপনাদের সমস্যাটা কি বলুন তো? আপনারা কি চাইছেন যে এই বিয়েটা দেবেন না? তো দেবেন না, তাতে কি হয়েছে? আপনারা কি ভেবেছেন যে ঋষির থেকে আমরা ভালো পাত্র আর পাবো না? আলপাত পাবো। এক্ষুনি এই বিয়েটা ভেঙে দিন। তখন শোভাদেবীও খুব রেগে গেছে আর বলে, কে চাইছে না যাতে ঋষির বিয়েটা ভালোই ভালোই হোক? না না, আমি বুঝতে পারছি না, আমার ছেলেটা যদি ভালো থাকে তাহলে কার কি ক্ষতি? আমি কত চেষ্টা করে ঋষির জন্য একটা ভালো পাত্রী খুঁজেছি, তারপরেও যদি এত এত রকমের বাধা আসতে থাকে তাহলে তো যে কোনো মানুষেরই মনে সন্দেহ বাসা বাঁধবে। এরপরে ঋষি চুপচাপ সবটা দেখছে। নিশা তখন বলে, এই তারের যে কারেন্টটা ছিল সেটা যদি আমার বোনের শরীরে যেত, আমার বোন শেষ হয়ে যেতে পারত। এটা কিন্তু একদমই উচিত হয়নি। আঙ্কেল আন্টি অনেকবার করে আমায় রিকোয়েস্ট করেছিল, তাই আমি এই বিয়েটা দিতে রাজি হয়েছি। না হলে এই বিয়েটা দেওয়ার কোনো রকমের কোনো ইচ্ছা আমার ছিল না। আমি এক্ষুনি এই বিয়েটা ভেঙেও দিতে পারি। তখনই শঙ্খর দিকে, দুর্জয়ের দিকে আর কাকুমণির দিকে আবারও আঙুল তোলে নিশা আর বলে, আপনারা আবার কিছু করেননি তো? আমার বাবার পেট থেকে কথা বার করতে পারেননি বলে শেষ পর্যন্ত কি এখন আপনারা আমার বোনকে শেষ করতে চেয়েছেন নাকি? তখনই কাকুমণি বলে, এই মেয়ে, মুখ সামলে কথা বলো। আমরা কেন এরকমটা করতে যাব? আমরা কিন্তু জ্যোতিকে যথেষ্ট ভালোবাসি, পছন্দ করেছি ঋষির বউ হিসেবে। আমরা একটু যাচাই করে নেওয়ার জন্য ওই কাজটা করেছিলাম। আমরা কোনো মানুষের জীবন নিয়ে টানাটানি করিনি, এটা মাথায় রাখবে। এর মধ্যেই ঋষি তখন বলে, আমি বুঝতে পারছি না কার এত সমস্যা আছে এই বিয়েটা নিয়ে। এর মধ্যেই কাকিমণির ওয়েটারের ওপর সন্দেহ হতে থাকে। আর যখনই কাকিমণি সাইডে নিয়ে যায় ওয়েটারকে, তখন দেখতে পায় বন্যা রয়েছে আর বলে, তুই এখানে এসে সব কেন করেছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এখন তো সবাই মিলে আমাকে দোষ দেবে। তুই কেন করলি এমনটা? বল, কেন করলি? তখনই বন্যা বলে, রাগে জেদে করেছি। ওরা সবাই মিলে আমাকে অপমান করেছিল না, আমি তাই ওদেরকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম। তখনই নিহারিকা বলে, কেন তুই এরকম করছিস? তোর মাথা পাগল হয়ে গেছে। তুই মানুষ মারতে চেয়েছিস, বুঝতে পেরেছিস কত বড় ক্রাইম করতে চলেছিস তুই? তখনই বন্যাকে সেখান থেকে বার করে দেয় নিহারিকা। আর এটা দেখে নিয়েছিল নিশা। নিশা তখন বলে, বাহ বাহ কাকিমণি, শেষ পর্যন্ত আপনি এই কাজটা করলেন। আমি তো একজন ওয়েটারকেই খুঁজছিলাম। তাহলে সিসিটিভি ফুটেজটা সামনে আনার ব্যবস্থা করি। আর তো কোনো দ্বিধা থাকলো না কে এই অন্যায়টা করেছে। নিহারিকা বলে, বিশ্বাস করো বিভা, আমি সত্যি এসব কিছু জানতাম না। তখন বিভা বলে, আমি দেখছি ফুটেজটা কত তাড়াতাড়ি পাওয়া যায়। অন্যদিকে দেখা যায় জ্যোতির অবস্থা তো খারাপ, মানে উজির অবস্থা। উজিকে সবাই মিলে গরম দুধ দিতে থাকে আর বলে, এটা দুধটা খেয়ে নাও, তাহলে শরীরটা ঠিক হবে। কিন্তু ভয় পেয়ে গেছে জ্যোতি। ঋষি তখন বলে, দেখো যা হবার হয়ে গেছে, তুমি এই দুধটা খেয়ে নাও। আমি বুঝতে পারছি তুমি একটা বড়সড় আঘাত পেয়েছো। আমি কথা দিচ্ছি আমি এরপর টাইট সিকিউরিটির ব্যবস্থা করব, আর কোনো রকমের কোনো খারাপ কিছু তোমার সাথে ঘটবে না। কিন্তু উজি তো বিশাল ভয় পেয়েছে, কি করবে বুঝতে পারছে না। কিন্তু
এত মানুষ তাকে ঘিরে ধরেছে, তার যত্ন করছে, কেয়ার করছে। এসব দেখার পর একটা কথাই ভাবতে থাকে উজি, যে এই সমস্ত কথাগুলো সে কোনো দিন ভুলবে না। বিশেষ করে শোভা দেবী আর ঋষি যা করেছে তা তো নাই। অন্যদিকে দেখা যায় যে কাকিমণির অবস্থা দেখে এগিয়ে আসে শঙ্খ, ঐশী আর দুর্জয়। জিজ্ঞেস করে কি হয়েছে। তখন নিহারিকা বলে, আর আমার দিদির মেয়ে বন্যা এইসব কাজ করেছে, ওকে তো আমি এখান থেকে বার করে দিলাম, কিন্তু ওই যে বিভা ও দেখে নিয়েছে, কি করব বুঝতে পারছি না। তখন ঐশী বলে, ও আবার এখানে এইসব করতে গেলে কেন, ও কি পাগল হয়ে গেছে নাকি। তখনই বন্যাকে বাঁচাতে চেয়েছিল নিহারিকা, তাই এখান থেকে বার করে দিয়েছিল, কিন্তু নিহারিকাকে কে বাঁচাবে। নিহারিকা বলে, ও রাগে আর জেদে করে ফেলেছে। সেদিনকার দিদিভাই, ঋষি সবাই মিলে যেভাবে ওকে অপমান করেছিল তার বদলা নিতেই ও এই কাজটা করেছে। এর মধ্যেই সিসিটিভি ফুটেজটা চালিয়ে দেয় নিশা, আর সেখানে স্পষ্ট দেখা যায় নিহারিকা কথা বলছিল ওয়েটারের সাথে। ওয়েটার আর কেউ নয়, ওয়েটার হলো বন্যা, নিহারিকারই দিদির মেয়ে। এরপরেই নিশা বলে, কি এবার কি বলবেন আপনারা, আপনাদের বাড়ির বৌমাই আর এক হবু বউকে মারতে চেয়েছে, এবার আপনারা কিছু বলুন। কি কাকিমা, কিছু বলবেন না? এরপরেই শোভাদেবী বলে, আচ্ছা তুই কেন এরকম করছিস বলতো, তুই কি লাভ পাবি এটা করে? আমার ছেলেটার বিয়ে হোক, সে সুখে শান্তিতে সংসার করুক, তুই সেটা চাস না, কেন চাস না? এরপরেই তখন নিহারিকা বারবার করে বলে, দিদি আমি কিছু জানতামই না, আমি বন্যাকে কখনো এসব করতে বলবো, তোমার সেটা মনে হয়? এর মধ্যেই ঋষি বলে, কাকিমা তুমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি তুমি ওই মেয়েটার সাথে কথা বলছিলে, ওই মেয়েটাকে তাড়িয়েও দিয়েছো, যেটা বলল জ্যোতির দিদি, তাহলে আর দ্বিধাবোধ কোথায় এটা বুঝতে যে তুমি এইসব প্ল্যানে রয়েছো? তখন ঐশী বলে, চুপ কর ভাই, না জেনে শুনে আগে থেকে কথা বলিস না। কাকিমা ওই বন্যাকে তাড়িয়ে দিয়েছে ঠিকই, কিন্তু একটা ঝামেলা সৃষ্টি যাতে না হয় তার জন্য। কিন্তু বন্যা অন্যায় করেছে কেন জানিস? সেদিনকার তুই আর মা যেভাবে ওকে অপমান করে বাড়ি থেকে বার করে দিয়েছিস, তার প্রতিশোধ নিতে ও জ্যোতির ওপরেই বদলাটা নিতে চেয়েছিল। তখনই বিভা বলে, বাহ কি সিম্পলভাবে বলে দিলেন না। দেখুন আমি কিন্তু লাস্টবার বলছি, এই বিয়ে আমি দেব না, কিছুতেই না। এই বিয়ে হলে অনেকের অনেক সমস্যা আমি বুঝতে পারছি, এরপরেও যে আমার বোনের ওপর কোনো হামলা হবে না তার কি কোনো গ্যারান্টি আছে? ঋষি বলে, মা আমি জ্যোতিকে ভালোবেসে ফেলেছি, বিয়েটা তো হবেই, আর এই বিয়েটা আমি মন্দিরে গিয়ে করব প্রয়োজন পড়লে, কিন্তু বিয়েটা কোনোভাবেই আটকানো যাবে না। এই বাড়িতে না হোক আমি মন্দিরেই যাব, আর সেখানে গিয়ে জ্যোতি আর আমি বিয়ে করব। তাহলে তো কারোর আপত্তি নেই, কারণ এই বিয়েটা সুষ্ঠুভাবে এই বাড়িতে হতে দেবে না, আর আমি সেটা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছি। নিশা আর ভানু ওদিকে ভাবতে থাকে, এই রে তাহলে তো গন্ডগোল হয়ে যাবে, সমস্ত প্ল্যান একেবারে ভেস্তে যাবে, কারণ এই বাড়িতেই সবাইকে রেখে শরবত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে গয়না নিয়ে চম্পট দেবার প্ল্যান ছিল। কিন্তু নিশা শেষ মুহূর্তে এসে সবটা ম্যানেজ করার চেষ্টা করে, বিয়ের সময় সবাইকে শরবতের মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে দেয়, আর তারপরেই উজিকে নিয়ে পালাবে বলে ঠিক করে আর ঋষিকে জব্দ করবে, এরকমটাই প্ল্যান করে রেখে দিয়েছে নিশা।